আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআনের পাঠশালার একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে আরো একটি নতুন বিষয় শিখতে যাচ্ছি। গতকালকে আমরা শিখেছিলাম নুন সাকিন সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং মিম সাকিনের আলোচনা। আজকে আমরা করব আল্লাহ শব্দের লাম মোটা আল্লাহ শব্দের লাম কোথায় মোটা করে পড়তে হবে এবং আল্লাহ শব্দের লামকে কোথায় চিকুন করে পড়তে হবে এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। সাথে সাথে আমরা র কোথায় মোটা করে পড়তে হবে এবং র কোথায় চিকুন করে পড়তে হবে। আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের ক্লাসে। ওকে, আমি স্ক্রিনে আমি লিখেছি এই যে শব্দটা, এই শব্দটা হলো আল্লাহ শব্দ। এই শব্দটার নাম কি? সকলেই বলেন তো, এই শব্দটার কি নাম? সকলেই বলেন। আল্লাহ আল্লাহ। শব্দ। আল্লাহ। ওকে, আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ। আল্লাহ না, আল্লাহ। আমি যে আল্লাহ। ওকে, ওকে, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আচ্ছা, আসলে এখানে লিখতে অনেক সমস্যা হচ্ছে। ওকে, যাই হোক, আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে লিখলাম। আচ্ছা, এখন আমি আল্লাহ পড়বো না আল্লাহ পড়বো, আল্লাহ পড়বো না আল্লাহ পড়বো, এটা আমি এখনই আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ শব্দের ডান পাশ, আল্লাহ শব্দের ডানে, আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকলে, জবর অথবা পেশ থাকলে আমরা সবাই জানি জবরের চিহ্ন হলো এইটা, আর পেশের চিহ্ন হলো এটা। পেশের চিহ্ন এটা এবং জবরের চিহ্ন হলো এটা। ওকে, তাহলে আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে, এই যে আল্লাহ শব্দের লাম হলো এটা, এটা হলো আল্লাহ শব্দের লাম। আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা কি থাকে, পেশ থাকে, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়তে হবে? আল্লাহু, আল্লাহ, আল্লাহ। ওকে, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। সকলে একবার বলেন। আল্লাহ শব্দের লামকে মোটা করে আল্লাহ পড়তে শব্দের হয়। আগে আলিফের জবর সঙ্গে বা জবর পেশ থাকলে থাকলে কে তাকে মোটা মোটা করে করতে পড়তে পড়তে হয়। হয়। আল্লাহ শব্দের আগে ওকে, মাশাল্লাহ। অনেকেই পড়েছে কিন্তু আর অনেকেই কি অমনোযোগী এবং পড়ে নাই। যারা পড়ে নাই তারা কিন্তু ফেল, এবং তারা কিন্তু কি করতে পারবে না, আগামী ক্লাসে, পড়া দেওয়ার ক্লাসে কি করতে পারবে না, পড়াটা শোনাতে পারবে না, এটা নিশ্চিত। বুঝতে পেরেছেন? এজন্য কি করতে হবে? মনোযোগী হন। আপনারা প্লিজ মনোযোগী হন। আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। হ্যাঁ, সকলেই বলেন তো এবার। আল্লাহ শব্দের আগে জবর বা পেশ থাকলে তাকে মোটা করতে আল্লাহ হয়। শব্দের আল্লাহ ডানে আলিফের সঙ্গে জবর থাকলে লামকে হয়। মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের আল্লাহ আগে শব্দের জবর ডানে, থাকলে তাকে মোটা আল্লাহ করতে শব্দের ডানে লামকে জবর জব সহ সাকিন আর জবর পেশ দুটো থাকলে থাকলে চালানো তা তাকে মোটা নামকে মোটা করে করতে পড়তে হয়। হয়। লামকে আল্লাহ আল্লাহ সাকিন শব্দের আর ডানে জবর জবর তাকে সহ মোটা আলিফ ওকে, মাশাল্লাহ। এবার আল্লাহ শব্দের ডাইনে যদি, আল্লাহ শব্দের ডাইনে যদি জেদ থাকে, আমরা একটু আগে কি পড়ছি, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর বা পেশ থাকে, আর এখন যদি আল্লাহ শব্দের ডাইনে যদি জের থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। ওকে, দেখেন, বিসমিল্লাহ, আমি বোর্ডে লিখেছি বিসমিল্লাহ, বা সিনজের বিস, মিম লামজের মিল, লাম খারা যাবো লা, বিসমিল্লাহ। তাহলে আল্লাহ শব্দের ডাইনে জের থাকলে আল্লাহ শব্দের লামকে চিকুন করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে জের থাকলে আল্লাহ শব্দের লামকে চিকুন করে পড়তে হয়। সকলেই বলবেন, তিনবার বলবেন।
আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দের ডাইনে যে থাকলে তাকে চিকন করে পড়তে হয়। কোরআনে যে থাকলে তার চিহ্নটা পড়তে ডাইনে হয়। আল্লাহ শব্দের থাকলে যে তাকে থাকলে চিকন তার করে চিহ্নটা পড়তে পড়তে হয়। হয়। আল্লাহ শব্দের ডানে শব্দের থাকলে তার ডাইনে চিকন করে পড়তে হয়। আল্লাহ আল্লাহ শব্দের শব্দের যে থাকলে তার ওকে, মাশাল্লাহ। তাহলে আল্লাহ শব্দের ডানে জবর অথবা কি যদি পেশ থাকে, আল্লাহ শব্দের ডানে জবর অথবা যদি কি থাকে, পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে কি করতে হয়, মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আমি এখানে পেশের একটা উদাহরণ দিই। আহ, ওকে, হচ্ছে না আসলে, লিখতে সমস্যা হচ্ছে। ওকে, এখানে জায়গা না থাকার কারণে সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এই শব্দটা যদি আমি এখানে লিখি, এই শব্দটা যদি আমি এখানে লিখি, কাপ মিম, কাপ মিম পেশ কুম, মিম পেশ মু, কুমুল্লাহ, কুমুল্লাহ। ওকে, কুমুল্লাহ। ওকে, আরো সুন্দর করে লিখে দিচ্ছি, মিম, কাপ পেশ কু, মিম পেশ মু, কুমুল্লাহ। তাহলে আমরা আমরা সংক্ষেপে কি শিখবো? আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ থাকে, আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা কি থাকে, পেশ থাকে, এই যে খেয়াল করতেছে না, আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা কি থাকে, পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে? মোটা করে, মোটা আওয়াজে পড়তে হবে। হুম। ওকে। আহ দেখেন, এই যে আপনাদের বইতেও পেয়ে যাবেন খুব সুন্দরভাবে। ঠিক আছে, আমি একটু বোর্ডের মাধ্যমে লিখে দেখালাম। আপনারাও ইনশাল্লাহ এইটা প্র্যাকটিক্যালি আপনারা কোথায় পেয়ে যাবেন? আপনাদের বইতে পেয়ে যাবেন। দেখেন, আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায়। আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায়। এক নম্বরে মোটা করে পড়তে হবে, দুই নম্বরে বারিক বা চিকুন করে পড়তে হবে। বারিক বা চিকুন বা পাতলা। ওকে, দেখেন, একই কথা, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে তাকে আল্লাহ শব্দের লামকে, আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। দেখেন, এখানে আসছে রসুলুল্লাহ, রসুলুল্লাহ। ওকে, আল্লাহ শব্দের লামে ডানে কি আসছে? রসুলু, লাম পেশ লু, লাম পেশ লু। তাহলে আল্লাহ শব্দের ডানে পেশ আসছে, এখানে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। এখানে আল্লাহু, আল্লাহু কি পড়তে হবে? সকলেই বলেন তো, সকলেই বলেন, আনমিউট হন। আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ। জি, তারপরে রসুলুল্লাহি, রসুলুল্লাহি। হ্যাঁ, সকলে বলেন। রাসূলুল্লাহি মাশাআল্লাহ। দেখেন, আমি যেটা বললাম সেটা এখানে বইতে হুবাহু আছে। আল্লাহ শব্দের, আল্লাহ শব্দ বারিক বা চিকুন, আমরা চিকুনই বলবো, বারিক বলার প্রয়োজন নেই, আমরা চিকুন বলি। আল্লাহ শব্দের ডানে জের হলে, আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দ চিকুন করে পড়তে হয়। আল্লাহ শব্দ চিকুন করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডানে কি হবে, কি হতে হবে? জের হতে হবে। আল্লাহ শব্দের ডানে জের হতে হবে। দেখেন, লিল্লাহ, লিল্লাহ, আল্লাহ শব্দের ডানে জের আছে। তারপরে কি আছে আমি যেটা বলছিলাম, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ শব্দের ডানে কি জের আছে। আল্লাহ শব্দের লামকে কি করতে হবে? পাতলা করে, চিকুন করে পড়তে হবে। ওকে, তাহলে আমরা সকলেই একবার পড়ি তো, লিল্লাহ। হুম, সরি, একটু প্রবলেম হচ্ছে। জি বলেন।
বিল্লাহ। ওকে, মাশাল্লাহ। তারপরে আমরা কি পড়বো? বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ওকে, সকলে একবার পড়েন, বিসমিল্লাহ। অনেকেই আনমিউট হচ্ছে না। আবু বকর সিদ্দিক আনমিউট হচ্ছে না। তারপরে ফারহান, মুনাইম, কেন আনমিউট হচ্ছেন না আপনারা? ওকে, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি। আচ্ছা, বলেন তো, আল্লাহ শব্দের লামকে কখন মোটা করে পড়তে হবে? আল্লাহ শব্দের লামকে কখন মোটা করে পড়তে হবে? যখন একটা শব্দে জবর বা পেশ থাকবে সেক্ষেত্রে আল্লাহ শব্দকে মোটা করে পড়বে, আল্লাহ শব্দের লামকে মোটা। হুম, মাশাল্লাহ। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করে পড়তে হবে। আচ্ছা, এবার আল্লাহ শব্দের ডানে কি থাকলে আল্লাহ শব্দের লামকে চিকুন করে পড়তে হবে? আল্লাহ শব্দের যে থাকলে আল্লাহ জি, ফারহান হাসান বলেন, জোরে বলেন। ওকে, তাহলে আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডানে যদি সরি, আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ থাকে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে আল্লাহ শব্দের লামকে কি করতে হবে? চিকুন করে পড়তে হবে। আচ্ছা, এই কথাটি কে কে বুঝেন নাই? নায়ারা, জি বলেন। বুঝি না তো কই না, আপনি যে বলেন যে আল্লাহ শব্দের ডানে যে হয় আল্লাহ শব্দের নামকে চিকন করে পড়তে হয়, এটা না, আল্লাহ শব্দকে চিকন করে। আল্লাহ শব্দের লামকে, আল্লাহ শব্দের লাম অর্থাৎ আল্লাহ শব্দকে, ঠিক আছে। পাঠ বইয়ে তো এরকম দেওয়া আছে। জি, এখানে বইতে কি দেওয়া আছে দেখেন। আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে, দেখছেন? আর ওই যে চিকনের সাইডে আল্লাহ শব্দ চিকন করে ও, পড়তে হবে, ওইটা এরকম ওইটা আছে। ওইটা হয়তো আল্লাহ শব্দের লাম, আল্লাহ শব্দ চিকুন মানে আল্লাহ শব্দের লামকে চিকুন করা, ঠিক আছে। আল্লাহ শব্দের জি। মানে মোটা করা মানে আল্লাহ শব্দের লামকে মোটা করা, মূলত উদ্দেশ্য হলো লামকে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দ তো মানে আল্লাহ, আলিফ লাম, লাম হা, দুইটা লাম, দেখছেন? লাম লাম হা, তাই না? তাহলে জি। লামের পাওয়ার বেশি না? তাহলে লামকে প্রাধান্য দেওয়া হয়েছে, ঠিক আছে। এজন্য এটা এখানে লেখা হয়নি, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। আচ্ছা। ওকে, আহ জি, তাহলে আমরা কি শিখলাম এখন? আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হয়, কখন চিকন করে পড়তে হয়। তাহলে আমরা এবার থেকে কখনো বলবো যে আল্লাহ, আল্লাহ বলা যাবে? বলেন তো, আল্লাহ বলা ঠিক হবে? কি বলতে হবে? ওকে, মাশাল্লাহ। এখন থেকে আল্লাহ বলা আর যাবে না। আল্লাহ, ইনশা আল্লাহ বলা যাবে না। ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ বলা যাবে না আবার। আলহামদুলিল্লাহ, কেননা আলহামদুলিল্লাহ লামের, আল্লাহ শব্দের ডানে কি আসছে? জের আসছে। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? দেখেন, একই কায়দা, একই সিস্টেমের, একই কিছু আমরা ওখানে পড়ে আসছি। আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। আমরা কি পড়ছি? আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ হয় আল্লাহ শব্দকে কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। দেখেন, ঠিক তেমনই ভাবে র পড়ার নিয়ম দেখেন এখানে। র পড়ার নিয়ম, র হরফ দুইবার পড়া যায়। ওই যে আল্লাহ শব্দ কতবার পড়া যায়? আল্লাহ শব্দ কতবার পড়া যায় বলেন তো? আল্লাহ শব্দ কতবার পড়া যায়? এবার দুইবার পড়া যায়। হুম, মাশাআল্লাহ। ওকে, আল্লাহ শব্দ দুইবার পড়া যায়। এক নম্বর, আল্লাহ শব্দ মোটা করে পড়া যায়। দুই নম্বর, আল্লাহ শব্দ চিকুন করে পড়া যায়। তাহলে র ও আল্লাহ শব্দের মতো মোটা করে পড়া যায়, দুই নম্বর চিকুন করে পড়া যায়। দেখেন,
র হরফের উপরে জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হয়। র হরফের উপরে জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হয়। সকলেই 3 বার পড়েন, র হরফের উপরে জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হয়। হুম। হরফের উপরে হরফের পরে জবর হরফের উপরে জবর বা পেশ। হরফের উপরে ওকে, মাশাল্লাহ। আজকে ক্লাস নেওয়ার উদ্দেশ্য কি জানেন? আজকে ক্লাস নেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যেন দ্রুত এই রুলস গুলো আয়ত্ত করতে পারেন এবং অতি দ্রুত আপনাদের কোরআন যেন ধরানো যায়, ঠিক আছে? আমরা তো আপনাদেরকে কোরআন ধরাতে প্রস্তুত, আপনারাও, আমরা জানি, আমি জানি যে প্রস্তুত, কিন্তু আপনাদের তো সেভাবে উপযুক্ত হতে হবে। ওকে, এজন্য উপযুক্ত করার জন্য আপনাদের প্রত্যেককে কি করেছি, আবার আজকেও ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? আপনারা প্লিজ এই কয়টা দিন, মাত্র কয়েকটা ক্লাস, আপনারা হাত জোড় করে বলতেছি, আপনারা একটু খেয়াল করে করবেন এবং যে ভিডিওগুলো দেয়া হয় একটা ভিডিও মিস দিবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা যে বলছি 14-15টা ক্লাস, আপনারা যদি মনোযোগী হন, আমরা 7-8টা ক্লাস, সর্বোচ্চ 7-8টা ক্লাসের মাথায় আপনাদের কোরআন ধরিয়ে দেব, আপনারা যদি উপযুক্ত হন, ঠিক আছে? ওকে, জি। তাহলে র এর উপরে জবর বা পেশ হলে আমরা পড়ে আসছি, আল্লাহ শব্দের ডাইনের জবর বা পেশ হলে ঠিক এখানে একই রকম, এখানে শুধু র এর উপর, ওখানে আল্লাহ শব্দের ডানে পড়ছিলাম, এখানে র এর উপর। র এর উপর জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হবে। র এর উপর জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হবে। সকলে একবার বলেন তো। জবর বা পেশ হলে র জবর বা মোটা করে পেশ পড়তে হলে হবে। রা রয়ের মোটা উপর জবর বা হরফ পেশ মোটা হলে করে র পড়তে মোটা করে পড়তে হবে। রয়ের উপর জবর হবে। বা জের পেশ হলে র হলে র মোটা করে হরফ পড়তে চিকন করে হবে। পড়তে ওকে, মাশাল্লাহ। তাহলে রয়ের উপরে জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হবে। রয়ের নিচে জের হলে ওই যে একই কথা, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, জবর এবং যে পেশ, জবর এবং পেশের সম্পর্ক মোটার সাথে। জবর এবং পেশের সম্পর্ক কার সাথে? কার সাথে? মোটার সাথে। মোটার সাথে। মাশাল্লাহ। জবর এবং পেশের সম্পর্ক মোটার সাথে। আর জেরের সম্পর্ক চিকুনের সাথে। জেরের সম্পর্ক কিসের সাথে? চিকুনের সাথে। জেরের সম্পর্ক কিসের সাথে? সকলে বলেন একবার। চিকনের সাথে। চিকুনের সাথে। হ্যাঁ, এটা যদি মাথায় রাখেন আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি পড়ছি? র হরফের উপরে জবর বা পেশ হলে আল্লাহ শব্দ র শব্দ কি, র কে মোটা করে পড়তে হবে। দেখেন উদাহরণ, রসুলুন, রসুলুন, র জবর র, র, রসুলুন, রুসুলুন, রসুলুন, রুসুলুন, রসুলুন। সকলে একবার পড়েন, রসুলুন। হ্যাঁ, আনমিউট হন, সকলে একবার পড়েন, রসুলুন, রসুলুন। রুসুলুন। রুসুলুন। হুম, দেখেন এবার বারিক, র এর নিচে, র হরফের নিচে যদি জের হয়, নায়ারা খেলা করতেছে, নায়ারা খেলা করতেছে। এই যে অনেক, আপনাদেরকে বললাম যে আজকে সবাই একটু সিরিয়াস হন, আজকে অনেক সুন্দর একটা ক্লাস হবে। আপনারা কেউ খেলা করতেছেন, কেউ শুয়ে আছেন, কেউ দুষ্টুমি করতেছেন, আলহামদুলিল্লাহ। আবার কেউ কি করতেছেন, মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন। যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন আপনারাই ইনশাআল্লাহ কোরআন ধরতে পারবেন, আপনারাই সামনের আগায় যেতে পারবেন। আমি আবারও বলতেছি, আপনি যদি অযোগ্য থাকেন, আপনি যদি ভালোভাবে যোগ্যতা সম্পন্ন না হন, তাহলে কিন্তু আপনাকে আমরা আগায় নিতে পারবো না। এটা সকলেই জানে, আমাদের যত পুরাতন স্টুডেন্ট আছে তারাও জানে যে আমরা কোনো অযোগ্য কাউকে আমরা কি করি না, আগায় নিই না। অতএব কি করতে হবে, আপনাকে যোগ্যতার পরিচয় দিতে হবে। আপনাকে মনোযোগিতার মাধ্যমে, মনোযোগের মাধ্যমে আপনাকে কি করতে হবে, যোগ্যতার পরিচয় দিতে হবে। ওকে, ক্লাসের মধ্যে আসি। র হরফের নিচে জের হলে র চিকুন করে পড়তে হবে। র হরফের নিচে জের হলে, র হরফের নিচে জের হলে র চিকুন করে পড়তে হবে। ওই যে একটা কথা বললাম, জেরের সম্পর্ক সবসময় কার সাথে? চিকুনের সাথে। তাহলে র এর নিচে জের, র
কি করে পড়তে হবে? চিকুন করে পড়তে হবে। তিনবার বলেন, র এর নিচে জের হলে র চিকুন করে পড়তে হবে। জয়ের নিচে জের নিচে হলে জের র হলে র চিকন করে চিকন পড়তে করে পড়তে হবে, র এর নিচে জের হলে র চিকন জের হলে র চিকন করে পড়তে। ওকে, মাশাল্লাহ। তাহলে যেমন রিজালুন, আমরা রসুলুন, র, র জবর র, আর রজের রি, চিকুন আর মোটা, বুঝতে পেরেছেন? র জবর র। হ্যাঁ, মুনতাসির খেলা করতেছে, কার সাথে কথা বলে? জি, র জবর র, রজের রি, র জবর র, রজের রি। ওকে, তাহলে র জবর, র এর উপরে জবর, র মোটা, র এর নিচে জের, র পাতলা, রজের রি, রি, রিজালুন, রিজালুন, রিজালুন। সকলেই একবার পড়েন, রিজালুন। জালুন। ওকে, মাশাল্লাহ। দেখেন আরেকটা, র হরফ, র হরফে সাকিন এবং তার ডানে জবর বা পেশ হলে, র হরফ সাকিন, র হরফ সাকিন, তার ডানে জবর বা পেশ হলে, দেখেন এইটা খেয়াল করেন সকলেই। এই উদাহরণটা দেখি কে কে খেয়াল করতেছে না। যে যে খেয়াল করতেছে না ক্লাস থেকে বের করে দেবো, এবং আগামীকালকের ক্লাসে অ্যাড করাবো না। ঠিক আছে? এই কয়টা ক্লাসে যদি খেয়াল না করে পড়েন বা পড়া যদি না হয়, আমরা কিন্তু যাচাই করব। এই কয়টা ক্লাস কিন্তু যাচাইয়ের ক্লাস, আমি বারবার সতর্ক করতেছি, হুজুরও বলে দিয়েছে, যাচাই করা হবে কে কে ভালোভাবে পড়তেছে, কে কে মনোযোগী দিচ্ছে, কে কে ক্লাসে সুন্দরভাবে পড়া পারতেছে, সকলকে যাচাই করা হবে। আর আমরা যাচাই করে আমরা কি করব? তাদেরকে কোরআন ধরাবো। ঠিক আছে? এজন্য কি করতে হবে? খুবই মনোযোগী দিতে হবে। দেখেন এই উদাহরণটা কি বলছে এখানে, র হরফে সাকিন, র হরফে সাকিন এবং তার ডানে জবর বা পেশ হলে, র হরফ মোটা বা পুর করে পড়তে হবে, র হরফ মোটা করে পড়তে হবে, এক কথায় র হরফ মোটা করে পড়তে হবে। দেখেন রতে কি আছে? সাকিন আছে, ফা র পেশ পুর। দেখেন র সাকিন তার ডানের হরফে পেশ হয়েছে, কি হয় বলা হয়েছে? পেশ হতে হবে অথবা জবর হতে হবে, তাহলে র মোটা করে পড়তে হবে। তাহলে ফুর কানুন, ফুর কানুন, র মোটা হবে কিন্তু, কেননা আমি সব সময় একটা কথা বলছি, আবারও বলতেছি, সেটা হলো কি, পেশের সম্পর্ক কার সাথে? পেশ এবং জবরের সম্পর্ক কার সাথে? সকলে বলেন, পেশ এবং জবরের সম্পর্ক কার সাথে? হ্যাঁ, পেশ এবং জবরের সম্পর্ক মোটার সাথে। আজকে একটু বেশি সময় নিচ্ছি, হ্যাঁ, আপনাদের ভালোর জন্য নিচ্ছি, যাতে করে আপনারা কোরআন ধরতে পারেন। এখানে অনেকে আছে অনেক যোগ্য, মানে ভালো বুঝতেছে, অতএব তাদেরকে পিছনে রেখে দেওয়া আমাদের জন্য এটা ঠিক হবে না। এজন্য আমরা চাচ্ছি যে আপনারা দ্রুত কোরআনটা ধরেন প্লিজ। আপনারা একটু মনোযোগী হন, একটু মনোযোগী হন, আর অমনোযোগী হন না। অমনোযোগী তো বেশ কয়েকটা ক্লাস অমনোযোগী ছিলেন এতদিন, তাই না? দেখেন আমি কি বলছি, পেশের সম্পর্ক কার সাথে? মোটার সাথে। তাহলে এই যে র সাকিন ডাইনে পেশ, র মোটা করে পড়তে হবে। একই কথা র সাকিন ডাইনে জের, র চিকুন করে পড়তে হবে। একই কথা র সাকিন ডাইনে জের, র কি করে পড়তে হবে? সকলে বলেন, র সাকিন ডানে জের, র সাকিন ডানে জের। হ্যাঁ বলেন, চিকুন করে পড়তে হয়, বলেন। চিকন করে পড়তে হয়। হুম, র সাকিন ডাইনে পেশ, মোটা করে পড়তে হয়, সকলে বলেন। রাজাকিন ডাইনে পেশ চিকন করে পড়তে হবে। মোটা করে পড়তে হয়, যখনই পেশ বলা হবে তখনই মোটা, যখনই জবর বলা হবে তখনই মোটা, আর যখনই জের বলা হবে তখনই চিকুন করে পড়তে হয়। ঠিক আছে? যখনই জের বলা হবে তখনই চিকুন করে পড়তে হয় বলতে হবে। ওকে, এই যে নিচেই, এটা আপনাদের পড়ার প্রয়োজন নেই, এটা আপনাদের ক্লাসের মাধ্যমে কোরআন ধরার পরে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এটা আপনাদের পড়া লাগবে না। এই চারটা রুলস আপনারা বাসায় ভালোভাবে দেখে আসবেন প্লিজ, আপনাদের সকলের কাছে
বই আছে হয়তো, হাতে গোনা এক থেকে দুইজনের কাছে বই নাই। আপনাদের কাছে বই না থাকলেও আমি এই যে স্ক্রিনে দিয়ে রাখছি, এই স্ক্রিনটা আপনারা মিউট করে এখানে এসে মিউট করবেন। মিউট করে কি করবেন? হ্যাঁ, আপনি আপনার বাসায় পড়াটা পড়বেন, এবং আমাদের আগামীকালকে এই পড়াটা নেওয়া হবে। এই যে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, আল্লাহ শব্দের লাম দুইভাবে পড়া যায়, পুর বা মোটা। আর 2 নম্বরে চিকুন বা পাতলা। ওকে। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে, সবাই খেয়াল করেন, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে, রসুল্লাহ। আল্লাহ। আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হবে, লিল্লাহি বিসমিল্লাহ। তারপরে আমি কি বলেছি? র হরফ পড়ার নিয়ম। র হরফ 2বার পড়া যায়, পুর এবং বারিক। পুর অর্থাৎ মোটা, পোর অর্থাৎ মোটা, বারিক অর্থাৎ কি, চিকুন। দেখেন, আমি একই কথা, রর উপরে জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হবে, রসুলুন, রুসুলুন, রসুলুন, রুসুলুন। আর রয়ের নিচে জের হলে র চিকুন করে পড়তে হবে, রিজালুন। ওকে। তারপরে র হরফে সাকিন এবং তার ডানের হরফ র হরফ সাকিন, র সাকিন ডানের পেশ, র সাকিন ডানের পেশ, এক কথায়। ঠিক আছে, র সাকিন ডানে পেশ। আপনি যদি এই কথাটাও বলেন তাও হয়ে যাবে। র সাকিন ডানে পেশ, মোটা করে পড়তে হবে। র সাকিন ডানে জবর, মোটা করে পড়তে হবে। পেশ জবর হলে মোটা করে পড়তে হবে। তারপরে র সাকিন ডাইনে জের, চিকুন করে পড়তে হবে। আপনাদের এতটুক পড়া, ইনশাআল্লাহ আপনারা, আমি আশাবাদী যে অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন, বাসায় আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।